ভিউয়ার্স, আজ আমরা দেখব এই কামিজ কাটা কিভাবে। সারা ভিডিও দেখে তো বুঝতে পারবে। প্রথমে কামিজের লাম্পার মাপ নিব। চেস্টের চিহ্ন 7.5, বাদে কমর আইব গিয়ারি 15 মাঝে দিমে একটা চিহ্ন, বাদে হিপ দিমু 21। এরপরে কতখান লাম্পা ফরক ওইতে একবারে শেষ সীমা আমার ওই বগিয়ারি 49। আমি একটু লাম্পা হরক বানাইলাম, এটা যার ইচ্ছার উপরে শর্ট আর লাম্পা। যে চিহ্ন দিছি অগুন্তরে মানে লাইন দিমু। এখন নিব শোল্ডারের মাপ। শোল্ডার আমার হইল গিয়ে 15, তো 15-এর হাফ হইল গিয়ে 7.5, আর সিলাই দেয় 1/2 ইঞ্চি হইল 8 ইঞ্চি। তো আমি একটা দাগ দিব। এখন নিমু আমহুলের মাপ 7.5। তো আমহুল এটা হইল গিয়ে সকল বড়রার দায় ফ্রি সাইজ, আর 8.5 দেওয়া যায়, এর উপরে যাওয়া যায় না। ফুরুত্তাইন্তর দায় হইলে 6.5 and 5.5, আরও ছোটো ফুরুত্তার দেয় 6.5 হইল গিয়ারি 10, 12, 13 ফুরুত্তার দেয়। এখন আমি ওটারে মিলাই লিমু। তো চেস্টের মাপ নেওয়ার নিয়ম হইল গিয়ারি আপনার রাউন্ড যা হয় তার 4 ভাগের 1 ভাগ। আমার 4 ভাগের 1 ভাগ 10, এর মাঝে আমি লুজিং দিমু 1 ইঞ্চ, আর এক্সট্রা রাখমু আমার আরও 1.5 ইঞ্চ। কোমরের মাপ হইও সেম 4 ভাগের 1 ভাগ। এর মাঝে লুজিং রাখা লাগে 1 ইঞ্চি, আর সাইডে দি আরও এক্সট্রা রাখা লাগে কাপড়। সিয়ালা উনসর দায় পর মাপ হইও সেম 4 ভাগের 1 ভাগ। এখন আমি যে যে চিহ্ন লাগাইছি অত চিহ্নরে মিলাই মিলাই আনি মুগি লাইন ড্র হই দিয়া। কুনা শেপ ধরতো না, এটা একটা ক্যারবল হানাইতো ওখান। ও হিপ লাইন তনে দইরিয়া, মানে হিপ লাইন তনে দইরিয়া
স্টেট যদি হরগর ওপেন বাজু দিতে চাওতে স্টেট রাখবায় আর একটু যদি ওয়েডার হইরে দিতে চাওতে ওলা রাখবায় তো আমি একটু নিচ বাজু ওয়েডার হইরে রাখবো এর দায় আমি বাইদিয়াটা থেড়াইয়ে রাখলাম। এখন আমগুলোর অন অমনে দইরে 1 ইঞ্চি অনেকটা আখ দিয়া বাইদি একটা লাইন ড্র করি রাউন্ড কইরা অন্তনে ভিতর সাইডে দিয়ে 1 ইঞ্চি অনেকটা আখ দিয়া শোল্ডারের অমনে লাইন ড্র করি এরপরে অন্তনে দইরিয়া অনেক 1 ইঞ্চি রাখি অন্য একটা রাউন্ড লাইন দিই। এটা থাকবো ভিতরের সাইডের আমফুল আর একটা থাকবো বাড়ার সাইডের আমফুল পাখর আর সামনের গলার 3 ইঞ্চি ওয়াইড হইলে একটা চিহ্ন শোল্ডার থাকে 5 ইঞ্চি তো অন্য শোল্ডার স্ট্রেট অন্য 1 ইঞ্চি ডাউন রাখা লাগে শোল্ডারে সুন্দর ইয়া কাপড় বইবার দেয়। ওগুলা নেক খাটমু তো আমি দিমু ডিপ 5.5 ইঞ্চি লগের সামন বাক দিমু 3.5 ইঞ্চি মানে মানে রাউন্ড একটা চিহ্ন রাউন্ড চিহ্ন দিয়া এখন কাটি লিম। আমি ও হিপর গেছে একটা কাঠ লাগাইমু সেলাই সময় বুঝা যাইব এটা হিপ ওটা হইল কোমর আর অন্য জানে আমি সেলাই ফিটিং সেলাই দিমু যেন অনেক একটা কাঠ লাগাইমু। এখন আমার মিডলের পার্ট মুভ কইরিয়া এক পার্টের মাঝে আমি ফ্রন্ট আমহুল আর ফ্রন্ট নেক কাট করব। এখন হান্ডর স্লিভ কাটমু তো হান্ডর স্লিভর কাপড় যেনে বাইটল থাকতো তো কাপড় যে সময় যে খাটো হয় ডিপলি খাটো হয় সামনের পার্ট তো দুইও পার্ট সেম থাকে আর এক সাইড বাইটল আর এক সাইড উল্টা কইরা কাটলে তে বেশ সময় যাব গিয়া পরে এটা দুইও সাইড থাকতো বাইটলে তো আমি ফোল্ড করে নিছি সাইড লেয়ার ডাবল ফোল্ড। তো হান্ডর স্লিভর মেজারমেন্ট হইল গিয়ারি চেস্টর সাইড ভাগর 1 ভাগ অন্য চিহ্ন লাগানি লাগে চেস্টর সাইড ভাগর 1 ভাগ। তো
আমার চেস্টের তো 4 ভাগের 1 ভাগ হইল 10.5। তো লাম্পা আমি দিমু হ্যান্ড 23 ফুল হ্যান্ড আমি চাই স্লিভ যে তখন লাম্পা দিতে চাও। আর অন্য একটা 3 ইঞ্চির মাঝে একটা দাগ দিমু। দিয়ে অন্য একটা লাইন ড্র করবো। একবারে উপর তো নেওয়ান 1 ইঞ্চ আর অন্তনে অন 1 ইঞ্চ চিহ্ন দিয়া মানে স্কেল দি অন্তনে চিহ্ন মিলাইব লাইন ড্র কইরা। ওনার মাঝখানোর মাঝে দেখমু লেন্থ ইনোর কতখান তো 9 ইঞ্চের মাঝখান হয় 4.5 ইঞ্চ। একটা আখ দিমু ও আখর গেস্তনে 1/2 ইঞ্চি অন্য উপরে দিয়া আখ একটা নিচে দিয়া আখ একটা দিয়া পরে স্কেল দিয়া মানে লাইন ড্র কইরা একটা শেপ বানানি হয়। হ্যান্ডর আঙ্কলর হ্যান্ডর রিস্টরন রাউন্ড যাও তার হাফ লইয়া এর মাঝে আড করা লাগে 2 ইঞ্চ। আমি দিলে 6 ইঞ্চির মাঝে দাগ। অন্তনে স্ট্রেট দইরিয়া লাইন অন্য একটা দিলেই এখন খাটি লিমু। স্লিভর মিডলে একটা কাট লাগাইমু লাগাই এইটার ওপেন করমু কইরা ন সামনের স্লিপর সাইড কট করমু। আমার কামিজ কাটা ফিনিশ। আমাদের আরো নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা সেলাইয়ের ভিডিও থাকবো, এটা থাকবো পার্ট 2, তাও দেখবেন। লাইক কমেন্ট শেয়ার উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংকস ফর ওয়াচিং।